তো হযরতে আলীর পরিবার কারা? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদানা ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনাদেরকে যে আজ আপনারা মহব্বত করে মাহফিল সাজিয়েছেন, মাহফিলের মধ্যে মহব্বত নিয়ে আলোচনা শুনছেন, এগুলা সব মহব্বতের আলামত। আপনি কখনো মন ছোট করবেন না, আপনি কখনো পেরেশানি হবেন না। আপনি এমন এক জাতে বাবরকতকে আপনি মহব্বত করছেন, এমন এক পরিবারকে আপনি মহব্বত করে আজ মাহফিল আপনি সাজিয়েছেন, এমন ব্যক্তিদের মহব্বতে আজ আপনি মাহফিলের মধ্যে বসেছেন, যারা আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন আমাদের লাভ নে ক্ষতি? বলেন লাভ নে ক্ষতি? লাভ। শুনেন আর একটা হাদিসে পাক শুনেন, আগেও শুনেছেন, মাহফিল যেহেতু কারবালার মাহফিল এই হিসাবে আলোচনা করছি। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিসে পাক বর্ণনা করছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে পাক বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহি, সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার কামলি বলা দয়াল নবী বলেন, উম্মত তোমরা কি চাও দ্রুত গতিতে পুলসিরাতের পার? তোমরা কি চাও দ্রুত গতিতে পার হতে? পুলসিরাতের কথা আমরা একেবারে ছোটবেলা থেকে শুনে আসতেছি না? কি বলেন? পুলসিরাত আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে আমরা একেবারে ছোটবেলা থেকে আমরা শুনে আসতেছি, চুলের চাইতেও চিকুন, তরবারির চাইতেও ধারালো, সেটার উপর আমাদের সবাইকে যেতে হবে। আর আমার নবী নূরানি জবানে পাকে আমার নবী ঘোষণা দিচ্ছেন, উম্মত তোমরা কি চাও পুলসিরাতের পার তোমরা দ্রুত গতিতে পার হয়ে চলে যাবে? তোমরা কি চাও? আমার নবী সাহাবীদেরকে বলেছেন, আমার নবী উম্মতের জন্য শুভ সংবাদ দিয়েছেন, তোমরা যদি চাও পুলসিরাত দ্রুত গতিতে পার হয়ে যেতে, আমার নবী বলেন তাহলে দুই শ্রেণীর মানুষকে তোমাদেরকে মহব্বত করতে হবে। একটা হলো আমি নবীর সাহাবায়ে কেরাম, আর একটা হলো আমি নবীর আহলে বাইত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রসুল পাকের নূরানি সাহাবায়ে কেরাম, রসুল পাকের আহলে বাইত, এই দুই শ্রেণীর মহব্বত, এই মহব্বত আপনাকে পুলসিরাতের পার পাড়ি দেওয়া আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন। বড় করে বলেন সুবহান। ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে আরেকটা হাদিস শুট করছেন, কিতাবুল মানাকিবের মধ্যে আছে, মানাকিব অধ্যায়ের মধ্যে এই হাদিস ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্যারা হাবিব নূরানি জবানে আমার নবী ইরশাদে নূরানি করছেন। আমার নবী বলেন আহিবুল্লাহ, আমার নবী বলেন ও উম্মত তোমরা আমার আল্লাহকে মহব্বত করো। সুবহানাল্লাহ। আল্লাহকে মহব্বত করলে কি হয়? আল্লাহকে মহব্বত করলে মানুষ আল্লাহর এক আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদতের সাথে কোনো কিছু শরীক করে না, এক আল্লাহর ইবাদত করে। আল্লাহর দরবারে বান্দা রুকুতে চলে যায়, আল্লাহর দরবারে বান্দা সিজদায় চলে যায়। মানুষ যখন আল্লাহর মহব্বতের মধ্যে দিওয়ানা হয়ে যায়, বান্দা গভীর রজনীতে মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে, বান্দা তখন তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বতের অনেক আলামত আছে, এজন্য আল্লাহকে মহব্বত করতে হবে। আল্লাহর মহব্বত যখন বান্দার দিলে চলে আসে, তখন বান্দা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহ নাই। আমি এক আল্লাহর ইবাদত করব, আমার বিশ্বাস আমার আল্লাহ এক, আমি এক আল্লাহর ইবাদত করব। এক আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, শিরিক করা যাবে না। এক আল্লাহর ইবাদত করব,
আল্লাহর মহব্বতে আমি স্মরণ, আল্লাহর মহব্বতে আল্লাহর স্মরণে আমি মগ্ন থাকব, আল্লাহর জিকিরে আমি মগ্ন থাকব।